সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার সাহায্যে আমরা আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ঈদের মতো খুশি হয়েছি, যার কারণে সবাইকে ঈদ মোবারক জানাইলাম। আশা করি বাংলাদেশের কয়েকজন রাজাকার ব্যতীত, অর্থাৎ আওয়ামী লীগ ব্যতীত সবাই খুশি হয়েছেন এই বিজয়ের জন্য। আওয়ামী লীগ তো আমাদের সাধারণ মানুষ বা আমাদের ছাত্র ভাইদেরকে রাজাকার বলেছিলেন। কথাটা সত্য, শুধু উল্টা হয়ে গেছে। মূলত রাজাকার হলো তারা, মানে তাদের কথাটাই উল্টা করে বলেছে। এবং তারা যে রাজাকার, এইটার কয়েক হাজার প্রমাণ, দলিল প্রমাণ আমি দিতে পারব। যদি রাজাকারের সংজ্ঞা হয় দেশদ্রোহী কাজ যে করে, দেশের বিরুদ্ধে যে কাজ করে, তাহাকেই রাজাকার বলা হয়। যদি সংজ্ঞা এইটাই হয়, তাহলে আওয়ামী লীগ রাজাকার, নিঃসন্দেহে। হাজার হাজার উদাহরণ, হাজার হাজার দলিল প্রমাণ আমি দিতে পারব। আমি এখন অনলাইনে এসেছি বিচারপতি মানিককে গ্রেপ্তারের উদ্দেশ্যে। তাকে যেন গ্রেপ্তার করা হয়, সে একজন রাজাকার। আর সে যে আমাদের দেশের ক্ষতি করেছে, সেই ক্ষতিটা কিছুটা যেন পুষিয়ে নেওয়া যায়, সেই পরামর্শও দেব আমি। (1971) সালের স্বাধীনতা যুদ্ধের সময় বিচারপতি মানিক বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন লন্ডনে। তার সাথে যুদ্ধের সাথে কোনো প্রকার সম্পৃক্ত ছিল না, অথচ সে আওয়ামী লীগের পা চেটে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করতেন প্রতি মাসে। এটা একটা অপরাধ। আচ্ছা, এখানে আমার পরামর্শ হলো, এই বিচারপতি মানিক মুক্তিযোদ্ধা ভাতা কত টাকা নিয়েছে হিসাব করে এই টাকাটা তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হবে এবং রাজস্বে সেই টাকাটা জমা দেওয়া হবে। এবং এই মিথ্যা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেওয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করা হোক, তাকে বিচারের আওতায় নেওয়া হোক। শুধু তাই নয়, তার অপরাধ তো অনেক। বিশেষ করে 24-এর স্বাধীনতা যুদ্ধে ও গোল বিরোধী ছিল, অর্থাৎ ও রাজাকার। এই অপরাধে ওকে রাজাকারী সার্টিফিকেট দেওয়া হোক, রাজাকার উপাধিতে ভূষিত করা হোক এবং তাকে আইনের আওতায় আনা হোক। ও যে আমার ছাত্র ভাইদের বিরোধিতা করেছে, এই অপরাধে তাকে আইনের আওতায় আনা হোক এবং ও যে মিথ্যা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে ভাতা নিয়েছে, এই অপরাধেও ওকে গ্রেপ্তার করা হোক। আমি বিচারপতি মানিকের বিচারের আশা করছি। ও একজন দেশের দুশ্মন, দেশ নিয়ে ও ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারী হিসাবে তাকে গ্রেপ্তার করা হোক। আমরা এই সমস্ত বিচারপতি মানিকদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে চাই। আমাদের সাধারণ ছাত্র ভাইরা এবং আমরা সাধারণ মানুষরা যেভাবে দেশের দায়িত্ব নিয়েছি, আল্লাহর রহমতে এই দেশকে একটা সোনার দেশ বানিয়েই ছাড়বো ইনশাআল্লাহ।